আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি বিশেষ একটি ভিডিও। বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি, আমাদের প্রাণপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক মেমোরিজ, আমার অনার্স মাস্টার্স এখানেই। আমি একজন ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম, অনেক বছর থেকেছি এই ইউনিভার্সিটিতে, হলে থেকেছি। এই ভিডিওটা আজকে বানাচ্ছি আমার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কনভোকেশন, কারণ এই দিনেই আসলে সকল স্মৃতিচারণ করা যায়। যদিও আমাদের কনভোকেশন এত হয় না, এই কনভোকেশনটা পাচ্ছি। এখানে দেখা যায় যে সিনিয়র জুনিয়র অনেকেই আছে। আমরা পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে, এখন এসে আমরা এই কনভোকেশনের সার্টিফিকেটটা নিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার কাছে সবসময় একটা পছন্দের জায়গা। আমি অনেক সময় যখনই ছুটি পাই এখানে এসে ঘুরি, আড্ডা দেই, বন্ধুদের সাথে বেড়াতে আসি। কনভোকেশনের আগের দিন সকালবেলায় ইউনিভার্সিটিতে যাচ্ছি নিজে গাড়ি চালিয়ে। সবসময় আমার স্বপ্ন ছিল নিজের গাড়িতে করে নিজেই চালিয়ে যাব কনভোকেশনের দিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই স্বপ্ন পূরণ করেছে। তাই চলে আসলাম ইউনিভার্সিটির মেইন গেটে। এসে দেখছি ভালোই ফাঁকা রয়েছে, তাই আজকে কিছু ছবি তুলে নেওয়া যাবে। আমার সাথে রয়েছে আমার বন্ধুরা, সাথে আম্মুও ছিল। আম্মুকে নিয়ে এভাবে ক্যাম্পাসে আসতে পারবো, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তাই এই সুযোগের ছবিগুলো তুলে রাখলাম। 0 পয়েন্ট ফাঁকা রয়েছে, 0 পয়েন্ট দিয়ে যাচ্ছি নতুন ভবনের উদ্দেশ্যে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের ইংরেজি বিভাগের ক্লাস হইতো পুরাতন ভবনে, কিন্তু এখন ক্লাস হয় নতুন ভবনে। তাই আমরা নতুন ভবনে সোজা চলে আসলাম। দেখি সবাই গাউন কালেক্ট করছে, আমরাও কালেক্ট করে ফেললাম। কালেক্ট করেই একটু করে ট্রাই করছি যে কেমন লাগছে আমাকে। সব ফর্মালিটিস মেনটেন করে দেখছি সব বন্ধু বান্ধবীরা ছবি তুলছে, ভিডিও করছে, লট অফ থিংস। গেলাম একদম সেন্ট্রাল ফিল্ডের কাছে, এখানেই আমাদের সমাবর্তন অনুষ্ঠান হবে, যেটা কিনা একদিন পরেই। আর এই জায়গায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তাই আমরা ভিডিও না করে চলে আসলাম তার পরের দিন, মেইন দিন। এই দিনই আসলে আমাদের জীবনের একটা বিশেষ দিন। দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড, সবাই এসেছে বিভিন্ন জায়গা থেকে, কারণ অনেক বছর পর কনভোকেশন হতে যাচ্ছে। দেখলাম ডিপার্টমেন্ট সাজানো হয়েছে, অন্যরকম একটা পরিস্থিতি। আর এইখানে আমাদের কার্ডটা কালেক্ট করতে হবে, যেটার মাধ্যমে আমরা প্যান্ডেলে ঢুকতে পারবো সমাবর্তন অনুষ্ঠানের। এইখানে আমরা সব কিছু কালেক্ট করলাম। এই কার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই ঢোকা যাবে না। আমিও দেখছিলাম কি কি দিয়েছে। কার্ডটা নেওয়ার পরপরই খাবারটা নিয়ে নিলাম। এখানে খাবার ভালোই ছিল, খাবারগুলো খেয়ে ভালো লেগেছে। আর এই খাবারগুলো খেয়েই কিন্তু আমরা চলে যাব আমাদের মেইন ডেস্টিনেশনে। আমরা সব বন্ধুরা লাইন ধরে যাচ্ছি ঝুলন্ত সেতুর উপর দিয়ে কনভোকেশনের প্যান্ডেলে। এ যেন এক জয়ের মিছিল, যে মিছিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার গ্র্যাজুয়েট। আমরা সবাই অনেক আনন্দের সাথে যাচ্ছি, যদিও অনেক গরম লাগছে, বাট এই গরম আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। সামনে আমাদের চেক করা হবে, বিশেষ করে ভিভিআইপি পার্সনরা এখানে থাকবে, তাই আমাদের অনেক সুন্দর করে চেকিং করা হচ্ছে। এই সমাবর্তন অনুষ্ঠানে ঢোকার সময় কার্ডও চেক করা হচ্ছে। অনুষদ অনুযায়ী আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে দেখলাম অনেক 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 গ্র্যাজুয়েট। এতটাই গরম লাগছিল, আমার অবস্থা তো শেষ। আর এই জায়গায় গরম লাগাটাই স্বাভাবিক, হাজার হাজার গ্র্যাজুয়েট। অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। এর মধ্যে চলে আসলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেই মেইন কাজের জন্য বের হয়ে যাব এখন। এই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে, কারণ আমাদেরকে সার্টিফিকেটটা নিতে হবে। যদিও আমি অনার্সের সার্টিফিকেট অনেক আগে নিয়েছি, মাস্টার্সেরটা কিন্তু আমি এখন নিব। চেয়ারম্যান ম্যাডামের রুমে চলে আসলাম, আর কিছু গিফট পেলাম। গিফটগুলো আপনাদেরকে দেখাই। এইখানে কিছু গিফট রয়েছে এবং এই খামের ভিতরেই কিন্তু সার্টিফিকেট রয়েছে, যেটা কিন্তু আমাদের এতদিনের একটা অর্জন। আলহামদুলিল্লাহ, এই গিফটগুলো একজন গ্র্যাজুয়েটের কাছে অনেক কিছু, কারণ ইউনিভার্সিটি লাইফের এটাই হচ্ছে প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টার বিদায়ের মাধ্যমে আজকের এই শর্ট ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।